তো একটা সেন্টেন্সের শুরুতে কে থাকে? একটা সেন্টেন্সের শুরুতেই থাকে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কোন পর্যন্ত যাবে? আমাদের যে পর্যন্ত ভার্ব না পাবো ওই পর্যন্ত আমাদের সাবজেক্ট, অর্থাৎ এই পুরো অংশটাই হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করবে। এটা হচ্ছে সাবজেক্ট। দেন সাবজেক্টের পরে যার অবস্থান সে হচ্ছে ভার্ব। এটা হচ্ছে আমাদের ভার্ব। এখন এটা ভার্ব গেল। এই ভার্বের পর থেকে আমাদের অবজেক্ট শুরু। আমাদের এখান থেকে মূলত অবজেক্ট কোন পর্যন্ত? প্রিপজিশনের আগ পর্যন্ত বা অ্যাডভার্বের আগ পর্যন্ত। যেহেতু টুগেদার একটা অ্যাডভার্ব, তারপর অ্যাডভার্বের আগ পর্যন্ত এইটুকুই হচ্ছে আমাদের অবজেক্ট। তো আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ফাইন্ড আউট করা হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটা থাকবে, আমরা অবজেক্ট, সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা বিষয়, এই তিনটা বিষয় নিয়ে আজকে একটু মূলত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে আসি সাবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট মোটামুটি সিমিলার। সাবজেক্ট এবং অবজেক্ট যারা হইতে পারবে তারা হচ্ছে নাউন, প্রোনাউন, নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। এই যে তিনটা জিনিস, একমাত্র এই তিনটা জিনিসই হচ্ছে আমাদের কি সাবজেক্ট বা অবজেক্ট হইতে পারে। তার মানে সাবজেক্ট বা অবজেক্টের স্থানে যে পার্টস অফ স্পিচ গুলো বসতে পারে বা যে ওয়ার্ড গুলো বসতে পারে সেগুলোকে অবশ্যই কি হইতে হবে? নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ হইতে হবে। সাবজেক্ট মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল ফর্ম। এখন সিঙ্গুলার ফর্ম নাকি প্লুরাল ফর্ম এটা আমরা কিভাবে বুঝবো? সিঙ্গুলার বলতে কোন সাবজেক্টটাকে মিন করবে বা সিঙ্গুলার বলতে কাকে মিন করে? সিঙ্গুলার বলতে জাস্ট একটা জিনিসকে বোঝাবে, একটা জিনিস বা একজন ব্যক্তি, এমন যা কিছু আছে তার সবকিছু মূলত সিঙ্গুলার সাবজেক্ট। আর যখনই ওই সাবজেক্টের অবস্থানে যে আছে সে যখনই মোর দ্যান ওয়ান হয়ে যাবে, সেটা বস্তু হইতে পারে, ব্যক্তি হইতে পারে, একটার বেশি থাকলে অর্থাৎ একাধিক থাকলে ওইটা প্লুরাল হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে কি আছে? এখানে স্টুডেন্টস আছে। আচ্ছা, এখানে সাবজেক্ট নিয়ে আরো একটা কথা আছে। এখানে কি আছে? দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10। এখানে একটা প্রিপজিশন আছে না? আমাদের মনে রাখতে হবে যে আমরা এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা ফাইন্ড আউট করব মূলত প্রিপজিশনের আগের অংশটুকু দিয়ে। এই যে অফ আছিল, অফের আগে কি আছে? এটা দ্য স্টুডেন্টস। এটাকে বলা হয় হেড ওয়ার্ড। কি বলে এটাকে? হেড ওয়ার্ড বলে। এই হেড ওয়ার্ডই বলে দিবে যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা যখনই একটা সাবজেক্টের মধ্যে বা সাবজেক্টের স্থানে যে ওয়ার্ড বা ফ্রেজটা আছে ওইটাকে যদি প্রিপজিশন থাকে তাহলে প্রিপজিশনের আগের যে অংশটুকু আছে ওটাকে হেড ওয়ার্ড বলা হয়। এবং প্রিপজিশনের আগে এই অংশটা যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্ট প্লুরাল। তো আমরা দেখি দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস তাহলে প্লুরাল, যেহেতু নাউন ছিল, অনেকগুলো স্টুডেন্ট, তার মানে অবশ্যই এটা প্লুরাল সাবজেক্ট। আচ্ছা, প্লুরাল সাবজেক্ট বলতে মূলত কাকে বোঝাবে তাহলে? প্লুরাল বলতেই মূলত একাধিক, একাধিক, সেটা একাধিক কি হইতে পারে? একাধিক ব্যক্তি, বস্তু, যা থাকুক আর কি, একাধিক হইলেই মোর দেন ওয়ান আমরা যেটাকে বলি। আর সিঙ্গুলার বলতে জাস্ট একটা, একটার মধ্যে কি কি আছে? হি, শি, ইট অথবা এনি নেম, যে কোনো একটা নাম হইতে পারে। এনি নেমের মধ্যে কি বলতে পারি আমরা? আমরা যেমন রানা শব্দটা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। এগুলো হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। কি? থার্ড পারসন সিঙ্গুলার বলে এগুলাকে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে হি, শি, ইট, এনি নেম, যে কোনো একটা নাম, এগুলাকে বলা হয় সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আর একটা আছে আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউ এটা হচ্ছে সেকেন্ড পারসন। এই দুইটা মূলত আমাদের খুব একটা ঝামেলা করে না। আমাদের সবচেয়ে বেশি যে ঝামেলা করে আমরা যখন অ্যাডভান্স গ্রামারটা শিখতে যাবো বা অ্যাডভান্স ইংলিশ শিখতে যাবো তখন এই সাবজেক্ট চারটা খুবই ঝামেলা করবে। তো যাই হোক, এটা গেল আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট বলতে তাহলে কাকে মিন করে? যেখানে একটা বা একটা জিনিস হইতে পারে, একটা বস্তু হইতে পারে, এক আছে, একটা জিনিস আছে বা একটা মানুষ আছে, এরকম যা কিছু বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আচ্ছা, এটা সিঙ্গুলার সাবজেক্টের মধ্যে এগুলো আছে। আমরা যদি প্লুরালের ক্ষেত্রে যাই, প্লুরালের বলতে কি কি আছে? মোর দ্যান ওয়ান, যা কিছু আমরা পাবো তাই সবকিছুই প্লুরাল হয়ে যাবে। যেমন ধরি যে আমরা একাধিক নাম থাকতে পারে। আবার দেখি প্রোনাউনের মধ্যে আছে হচ্ছে, সরি, প্রোনাউনের মধ্যে কি কি আছে? প্রোনাউনের মধ্যে দে আছে, প্রোনাউনের মধ্যে উই আছে, প্রোনাউনের মধ্যে ইউ আছে। এগুলো হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। আবার আরেকটা কি হইতে পারে? একাধিক ব্যক্তি অথবা বস্তু, এগুলাই হচ্ছে আমাদের মূলত প্লুরাল সাবজেক্ট। যাই হোক, তো সাবজেক্টের ফর্মটা যখন গেল, সাবজেক্টের মধ্যে তাহলে আলোচনাটা কি? সাবজেক্ট কি হইতে পারে? নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ। সাবজেক্ট মূলত কয় ধরনের হয়? সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার বলতে কোনগুলা? এই সাবজেক্টগুলা সিঙ্গুলার, হি, শি, ইট অথবা কোনো একটা নাম, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আর প্লুরাল সাবজেক্ট কোনগুলা? দে, উই, ইউ অথবা একাধিক ব্যক্তি বা বস্তু, এটা হচ্ছে সাবজেক্টের কথা। এন্ড দেন আসি আমরা ভার্বের ক্ষেত্রে। ভার্ব মূলত দুই ধরনের হয়ে থাকে, আপাতত জাস্ট আমরা শেখার জন্য বলি। ভার্ব মূলত দুই ধরনের, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, একটা হচ্ছে, আমরা একটু লিখি, 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 অক্সিলিয়ারি ভার্ব,
এন্ড দেন আরেকটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এখন প্রশ্ন হইলো মেইন ভার্ব নাকি অক্সিলিয়ারি ভার্ব কিভাবে চিনবো? জাস্ট সহজ একটা সূত্র, আমরা যদি একটা সেন্টেন্সের মধ্যে একাধিক ভার্ব একটা ভার্ব পাই তাহলে ওইটাই মেইন ভার্ব, আর যদি একাধিক ভার্ব হয় তাহলে লাস্ট যে ভার্বটা থাকবে ওইটা হচ্ছে মেইন ভার্ব, লাস্ট যে ভার্বটা থাকবে ওইটা হচ্ছে মেইন ভার্ব, আর লাস্টের আগে যে ভার্বগুলো থাকবে ওইটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যেমন এখানে কি আছে, রিডিং, আর হচ্ছে দুইটা ভার্ব আছে, তার মানে লাস্ট কোনটা, এটারই লাস্ট আছে, এটা হচ্ছে মেইন ভার্ব আমাদের। আর তার আগে যে কয়েকটা আছে তার আগে কি আছে, আর আছে, এই আরটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। আগে আপাতত আমরা অক্সিলিয়ারি ভার্ব এবং যে মেইন ভার্বটা আছে এটা আগে আমরা দেখি। তো অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, মানে মেইন ভার্বের কাজ আমাদের শেষ। তারপরে কিসের কাজ? অবজেক্ট। অবজেক্ট তো বললাম, অবজেক্ট হচ্ছে আমাদের নাউন হইতে পারে, প্রোনাউন হইতে পারে, অথবা নাউন ফ্রেজ হইতে পারে। এবং অবজেক্ট ব্যতিরেকে আমাদের আর একটা যে জিনিস থাকবে সেটা হচ্ছে আমাদের এক্সটেনশন। এখন এক্সটেনশনের মধ্যে কি কি আসে? এক্সটেনশনের মধ্যে অনেক কিছু আসতে পারে। এক্সটেনশনের মধ্যে অ্যাডভার্ব থাকতে পারে, এক্সটেনশনের মধ্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে,